নমস্কার বন্ধুরা, আজকে দেখো এই যে ফুলকপি বিরিয়ানি বানাবো। একদম নিরামিষ বিরিয়ানি, ফুলকপি আর অল্প কিছু ঘরে ছিল পনির। এই যে সেই পনির দিয়ে আমি বিরিয়ানি বানাবো। দেখো ফুলকপি পনিরগুলো কাটে নেবো। তার আগে তোমাকে আমি চাউল দেখাচ্ছি, বিরিয়ানি চাউল। এই যে খুব সুন্দর লম্বা লম্বা চাউল, এই যে চাউল দিয়ে বিরিয়ানি বানাবো। দেখো একদম নিরামিষ বিরিয়ানি। সবসময় তো মাছ দিয়ে মাংস দিয়ে সব রকমভাবে বিরিয়ানি খাইছো, ফিশ বিরিয়ানি, মটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি সব রকম খাইছো। তো পনির দিয়ে ফুলকপি দিয়ে আমি আজকে বিরিয়ানি রান্না করবো। খাইয়ে দেখো পনিরগুলো কাটে নিচ্ছি, এরকমভাবে কাটে নিতে হবে। ওদিকে আমি উনান ধরে ভাত রান্না করার জন্য হাঁড়িটা বসাই দিছি। জল গরম হলে চাউলগুলো দেবো। পনির কাটে নিচ্ছি, একদম সাধারণভাবে আমি রান্না করব। পনিরগুলো বানানো হয়ে গেল, এখন এই ফুলকপি বানাই নেব। ফুলকপিগুলো এইভাবে দেখে নিতে হবে ভালোভাবে, পোকা টোকা আছে নাকি। গোটা গোটা করে সব ভেঙে নেব। একদম সাধারণভাবে রান্নাটা পুরো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে জানতে পারবেন। ফুলকপিগুলো বানানো হয়ে গেল, রেখে দিলাম। চলো উনুনের ধারে চলে যাব। তো বন্ধুরা, এই যে উনুন ধরায় হাঁড়ি বসাই দিছি ভাত রান্না করার জন্য। এই জলের মধ্যে আমি একটু লবণ দিয়ে দেবো। আর এদিকে দেখো গোটা গরম মশলা আছে, স্টার ফুল আছে, এগুলোও দিয়ে দেবো জলের মধ্যে। আর এই চাউলগুলো দিয়ে দেবো। চাউলগুলো ভালোভাবে দিতে হবে। বন্ধুরা, চাউলগুলো দিয়ে দিছি, এর ভিতরে সামান্য একটু সাদা তেল দিয়ে দেবো ভাতটা ঝরঝরে হওয়ার জন্য। ভাতটা দিকে রান্না হতে হতে এদিকে দেখো বিরিয়ানির মেন মশলা এটা। এখানে স্টার ফুল, দারচিনি, লবঙ্গ, সব রকম গরম মশলা, ধনে জিরে, এটা শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করতে হবে। এটাই মেন মশলা। কেনা মশলায় অত সুন্দর ঘেরান থাকে না, এটা বানিয়ে নিলে খুব সুন্দর ঘেরান হবে। দেখো বন্ধুরা, ভাতটা পুরো 70% এই যে হয়ে গেছে। আমি নামাই নিয়ে ফিরে আসবো। দেখো বন্ধুরা, এই যে ভাতটা খুব সুন্দর 70% হয়ে গেছে। এই যে পাট দেওয়ার সময় যেটুকু বাকি আছে দমে দিলে সেটুকু হয়ে যাবে। এখানে যে গরম মশলাগুলো রয়ে গেছে, এদিকে আমি শুকনো খোলায় জিরে, ধনে, গরম মশলাটা ভেজে নেবো। স্টার ফুল ভেজে গুঁড়ো করে নিতে হবে। গরম মশলাটা ভাজা হয়ে গেছে, নামায় নেব। সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে। এদিকে আমি উনানে আর কড়াইটা বসাই দেবো। এদিকে দেখো বন্ধুরা, এই যে ধনে পাতা কুচি, এই যে পুদিনা পাতা, আর এদিকে ধনে পাতা দিয়ে টমেটো দিয়ে পেস্ট বানায় নিয়ে এসেছি গ্রাইন্ডার থেকে। এদিকে যে ফুলকপি, পনিরগুলো ভাজে নেব। পনির ভাজার জন্য আমি পনিরে কিছুই দেবো না, সাদা পনির ভেজে নেব। বন্ধুরা, পনিরগুলো হয়ে গেছে, নামাই নেব। একটা পড়ে গেল। এবার আমি ফুলকপিগুলো ভেজে নেব। পনিরে আমি
ফুলকপি দিলাম, ফুলকপির ভিতরে সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নেব। ফুলকপিগুলো যে ভাজা হয়ে গেছে, নামাই নেব। পনির আর ফুলকপি খুব সুন্দরভাবে ভাজে নিচ্ছি। কড়াইতে আর একটু তেল দিয়ে দেবো তরকারিটা রান্না করার জন্য। যে গোটা জিরে, বন্ধুরা জিরেটা ভাজা হয়ে গেছে, সামান্য একটু ঘি দিয়ে দেবো। ঘিটা দিলে সুন্দর ঘেরান করবে। এর ভিতরে যে আমি টমেটো ধনেপাতা পেস্ট দিয়ে দেবো, সুন্দর গ্রেভি গ্রেভি হবে। টমেটো আর ধনেপাতা পেস্ট এর ভিতরে আমি একসাথে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ স্বাদ মতো দিয়ে সুন্দরভাবে কষায় নিতে হবে। আর এদিকে যে শুকনো কলায় ভাজা মশলাটা আমি গুঁড়ো করে নেব। মশলাটা সুন্দর করে কষায় নিতে হবে। দেখো বন্ধুরা, একটু গ্রাইন্ডারের বাটি ধোয়া জল দিয়ে একটু কষায় নেব আমি। মশলাটা সুন্দর করে কষায় নিতে হবে। মশলাটা খুব সুন্দরভাবে কষানো গেছে, তেল চলে গেছে। এখন আমি পনির আর ফুলকপিগুলো দিয়ে দেবো। এভাবে আরেকটু সময় কষায় নেব। তো বন্ধুরা, এই যে সুন্দরভাবে কষানো হয়ে গেছে, জল দিয়ে দেবো। ঢাকা দিয়ে রান্না করে নেব। দেখো বন্ধুরা, ঢাকনাটা উঠায় দিয়ে আর একটু সময় রান্না করে নেব। আর এদিকে একটা প্লেটে কিছু ভাত নিয়ে নেব। একটু ফুড কালার দিয়ে রং বানায় নেব ভাতগুলো। বিরিয়ানির ভিতর দিলে দেখতে খুবই সুন্দর লাগবে। দেখো এই যে দিকে তরকারিটা হয়ে গেছে, নামাই নেব। দেখো বন্ধুরা, তরকারিটা নামাই নিচ্ছি। এখানে এই যে হাঁড়ি, একটু ঘি দিয়ে দেবো হাঁড়ির ভিতরে। এইভাবে দিয়ে দেবো, একটু জুস দিয়ে দেবো তলে। দেখো ভাতটা দিয়ে দেবো। নেমে দুই পাটে করবো আমি। ভাতটা খুব সুন্দর ঝরঝরে হয়েছে। গরম মশলাগুলো আমি ফেলাইনি, এর ভিতরে আছে। লাল ভাত, ধনে পাতা কুচি, পুদিনা পাতা, সে গুঁড়ো শুকনো কলায় ভাজে রাখা মশলা গুঁড়ো করে নিছি।
একটু ঘি, তরকারি, পনির, আলু, আমি আবার ভাত দিয়ে দেবো। আমি পুরো দেখো, দেখতেই তো পাচ্ছিস, আমি পুরো নিরামিষভাবেই করছি। এর ভিতরে আমি পেঁয়াজ রসুন কোনো ব্যবহারই করিনি। সবসময় তো একরকমভাবে খাও, একটু নিরামিষভাবেও খাইয়ে দেখো। ধনে পাতা, পুদিনা পাতা, মশলা, একদম ঘরোয়া পদ্ধতিতে রান্না করলাম। গ্রেভি দিয়ে দেবো। এবার সব ভাতগুলো দিয়ে দেবো। ভাতগুলো যে দেওয়া হয়ে গেছে, লাল ভাতগুলো দিয়ে দিলাম সব। পুদিনা পাতা আস্ত রয়ে গেছে, কিছু হবে না। ধনে পাতা কুচি, গুঁড়ো মশলা, ঘি, সামান্য গ্রেভি। সুন্দর করে ঢাকনা দিয়ে আটকে তারপরে উনুনে দেবো। তারপরে ঢাকনা দিয়ে হাঁড়িটা বসায় দিছি। কয়লা হয় না, তো আগুন উঠে উপরে দেব। একদম আঁচ কমে রান্নাটা হবে। যেভাবে দমে আমি 10 থেকে 20 মিনিট এভাবে রেখে দেবো, পরে ফিরে এসে ঢাকনা উঠলাবো। বন্ধুরা হয়ে গেছে 10 থেকে 20 মিনিট। সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আমি এটা নামায় নেব। বিরিয়ানিগুলো নামায় গামলায় ঢেলে নেব। দেখো বন্ধুরা, এই যে হাঁড়ি থেকে ঢেলে নিয়েছি, দেখতে খুব সুন্দর হয়েছে। এখন শুধু খাওয়ার পালা। ভাতগুলো খুব সুন্দর ঝুরঝুরে হয়েছে। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। তোমরাও ঘরে এইভাবে রান্না করে খেয়ে আমারে জানাও। আর কে বিরিয়ানি ভালোবাসো সেও আমারে কমেন্ট করে জানাও যে কেমন লাগে। সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে। দেখো বন্ধুরা, এই যে খুব সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে। এই যে খুব গরম রয়েছে। সত্যি দারুণ টেস্ট হয়েছে। তোমরা এইভাবে ঘরে রান্না করে খাও পনির। সত্যি খুবই ভালো হয়েছে খাইতে। তোমরাও ঘরে এইভাবে তৈরি করে খাও। পুদিনা পাতার ঘ্রাণ, ধনে পাতা, ফুলকপি পড়ে যাচ্ছে। ফুলকপিটা কত সুন্দর সেদ্ধ হয়েছে দেখছো। সত্যি
তোমরা ঘরে বসে এইভাবে তৈরি করে খাও আর কমেন্ট করে জানাও বিরিয়ানি কার কার ভালো লাগে। এর ভিতরে অনেক রকম টেস্ট পাওয়া যাচ্ছে, পুদিনা পাতা, ধনে পাতা, টমেটো, ফুলকপিটা যা লাগতেছে না কামড়ায় খেতে, খুবই টেস্ট লাগতেছে। হ্যাঁ নিরামিষ দেখছো তো, আমি একদম পেঁয়াজ রসুন কিছুই দেই নাই, নিরামিষ লোকের জন্য খুব সুন্দর। ফুলকপির ডাঁটাটাও খেতে খুব ভালো লাগতেছে। ঘি পড়ছে, নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য লাইক করো, শেয়ার করো, আমার সাথে থাকো।